আচ্ছা, অফার মানে কি? অফার মানে হচ্ছে আপনি একটা কাস্টমার সেগমেন্টের কাছে এমন কিছু একটা সেল করতেছেন যেটা মার্কেটে অনেকে অলরেডি সেল করতেছে, বাট তাদের কাছে আপনি স্পেশাল ফিল করাচ্ছেন। আচ্ছা, যেমন হইতে পারে আপনি মধু সেল করতে আসছেন। মধুটা দিচ্ছি কারণ মধু অলরেডি সবাই সেল করে এবং মধুটা কমন। এখন মধু যখন আপনি সেল করবেন, আপনার মাথায় ২ টা জিনিস রাখতে হবে। একটা হচ্ছে বাকিরা অলরেডি যেভাবে সেল করতেছে, জাস্ট মধু আনতেছে হাফ কেজি এত টাকা, ১ কেজি এত টাকা, এভাবে আপনারা সেল করতে পারবেন না। করতে গেলে আপনার অনেক টাকা নষ্ট করতে হবে। অনেক টাকা মার্কেটিং এ খরচ করতে হবে। তো আপনি এমন একটা অফার তৈরি করেন যে কারণে হচ্ছে মানুষ আপনার থেকে কিনবে। তো আপনি ফার্স্ট এ কি করতে পারেন? আপনি ফিক্স করতে পারেন আপনি কার কাছে সেল করবেন। ধরেন আপনি সেল করবেন শুধুমাত্র বাচ্চাদের জন্য, অথবা শুধুমাত্র প্রেগন্যান্সি ওম্যান এর জন্য, অথবা শুধুমাত্র বয়স্কদের জন্য, অথবা শুধুমাত্র যারা জিম করে তাদের জন্য। এভাবে করে আপনি কি করলেন? আ যেকোনো একটা সেগমেন্ট ধরলেন। হ্যাঁ? ধরেন আপনি করলেন কি প্রেগন্যান্সি ওম্যান এর জন্য শুধুমাত্র মধুটা বিক্রি করলেন। এখন শুধুমাত্র যখন প্রেগন্যান্সি ওম্যান এর জন্য বলব, তখন তো আমার প্যাকেজিংটা ওরকম হইতে হবে এবং প্রেগন্যান্সি ওম্যান এর জন্য মধু কেন ভালো বা আপনার মধুটাই কেন ভালো সেজন্য ১০ টা বা ২০ টা টিপস দিতে হবে। ওই টিপস গুলো আপনি একটা কার্ড আকারে বানাইলেন, সেটা প্যাকেজিং এর সাথে দিয়ে দিলেন। দেখেন আপনি একটা অফার ক্রিয়েট করে ফেললেন। কারণ মার্কেটে কেউ বলতেছে না আমার মধুটা প্রেগন্যান্সি ওম্যান এর জন্য। সবাই বলতেছে আমার সর্দি কাশির জন্য, আমার হচ্ছে ওভারঅল সবার জন্য বলতেছে। কিন্তু আপনি একজনের জন্য স্পেসিফিক করে দিলেন। এবং যখন আপনি একজনের জন্য স্পেসিফিক করে দিলেন, তখন আপনার কাস্টমার সেগমেন্টটা আলাদা হয়ে গেল। তাহলে আপনার কাস্টমার সেগমেন্ট কারা? যারা প্রেগন্যান্সি ওমেন এবং যাদের প্রেগন্যান্সি ওমেনের হাসব্যান্ডরা। আপনি এবার ওদের জন্য বেস্ট কিছু ক্রিয়েটিভ আইডিয়া করেন, কনটেন্ট আইডিয়া করেন। মানে অফার তো বানাইলেন। এই অফার দিয়ে আপনি ৮-১০ টা প্রিমিয়াম মানে কনটেন্ট বের করেন। প্রিমিয়াম বলতে বুঝান টাকা নষ্ট করতে হবে। প্রিমিয়াম বলতে বোঝানোর চেষ্টা করছি হচ্ছে আ মানে কিছু ইউনিক আইডিয়া থেকে কনটেন্ট করেন। কেন একটা প্রেগন্যান্সি ওমেনের মধু খাইতেই হবে? হ্যাঁ, এই জিনিসটা আপনি করে ফেলবেন, তখনই আসলে আপনি মার্কেট থেকে আলাদা হয়ে গেলেন। এবং এটা আপনি ৩-৪ মাস ৬ মাস আপনি ইজিলি এভাবে সেল করতে পারতেছেন। দেন আপনি আরেকটা কাস্টমার সেগমেন্টে গেলেন, আপনার বয়স্কদের কাছে গেলেন। বয়স্কদের কিনা তা আবার এভাবে একটা ক্রিয়েটিভ তৈরি করলেন। এভাবে করে আসলে আপনি বিজনেসটাকে স্কেল করতে পারবেন অফার দিয়ে। অফার হচ্ছে ভাই বিজনেসের মূল জিনিস। এখন আমরা যারা ব্র্যান্ড স্টোরিতে আমরা যারা কনসালটেন্সি দেই বা আমি যাই, সেক্ষেত্রে আমি কি করি? কাস্টমারের এই অফার নিয়ে চিন্তা করি। অফার, সে ক্রিয়েটিভ কনটেন্ট গুলা যে করবে, এই কনটেন্ট গুলো সে কাকে দিয়ে করাবে বা আমাদেরকে দিয়ে করাইতে পারে অথবা সে নিজেও করতে পারে। করলে সে কিভাবে করবে? এই প্রতিটা জিনিস আসলে আমরা আমাদের কনসালটেন্সিতে বলতে থাকি। সো আজকে ছিল আমাদের আমার অফার সিরিজের ১ম পর্ব। ইনশাআল্লাহ এটা আমি কন্টিনিউ করব।